হিসাব নেওয়া হয়ে গেছে। একদল মানুষ হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করার অনুমতি পেয়ে গেছে, আরেক দল মানুষের নেওয়া হয়েছে সহজ হিসাব, এবং তৃতীয় দলের মানুষদের কড়ায় গণ্ডায় হিসাব নেওয়া হয়েছে। একদল লোক তাদের আমল নামাগুলো পেল ডান হাতে, আরেক দল পেল বাঁ হাতে। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। হিসাবের মাধ্যমে প্রত্যেক ব্যক্তি দুনিয়ার জীবনে কি কি কাজ করেছিল তা জানতে পারে, কিন্তু কোন কাজের পরিণাম কি তা এখনো জানা যায়নি। সেটা জানার জন্যই এরপর সবার সামনে নিয়ে আসা হবে আল মিজান। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। মিজানের সহজ বাংলা হলো দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা কি তা আমরা সবাই জানি। এর দুই দিকে দুটো পাল্লা থাকে যা দিয়ে আমরা ওজন মেপে থাকি। কিয়ামতের দিবসের মিজানও এই কাজটিই করবে, কিন্তু বলাই বাহুল্য সেই মিজান কল্পনা করা আমাদের জন্য সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মিজান আনা হবে, সেখানে যদি গোটা আসমান আর জমিনকেও ওজন করা হয় তা করা যাবে। অতএব আমরা এই মিজান কল্পনা করতে পারি না। শুধু এতটুকুই জানি এখানে ছোট বড় সব ধরনের আমলকেই ওজন করা হবে। যে সকল আমল ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক করা হয়েছিল, সে সকল আমল ক্ষুদ্র হলেও মিজানে তাদের ভার হবে অনেক। আর কোনো কাজ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে খুশি করার জন্য হয়ে থাকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেয়া পদ্ধতিতে না করা হয়ে থাকে, সেই কাজ সংখ্যায় যতই হোক না কেন মিজানে তার কোনো মূল্যই থাকবে না। বুখারীর হাদিসে বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কথা আছে যা জিহ্বায় অত্যন্ত হালকা কিন্তু মিজানে অত্যন্ত ভারী এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কথা দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং সুবহানাল্লাহিল আযীম। তিরমিজির এক হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার উম্মতের এক লোককে সবার সামনে নিয়ে আসবেন। তার পাপের ৯৯টি আমল নামা বিছিয়ে দেয়া হবে, যার প্রত্যেকটি যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত ছড়িয়ে থাকবে। আল্লাহ বলবেন, তুমি কি এর কোনো কিছুকে অস্বীকার করো? আমার আমল সংরক্ষক ফেরেশতা কি তোমার প্রতি কোনো অন্যায় করেছে? লোকটি বলবে, না হে আমার প্রতিপালক। আল্লাহ বলবেন, তোমার কি পেশ করার মতো কোনো অজুহাত বা কোনো নেকি আছে? লোকটি হতবাক হয়ে বলবে, না হে আমার প্রতিপালক। আল্লাহ বলবেন, অবশ্যই আমাদের কাছে তোমার একটি নেকি আছে, আজ তোমার প্রতি কোনো অবিচার করা হবে না। এরপর এক টুকরো কাগজ বের করা হবে যাতে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মিজান আনতে আদেশ করবেন। লোকটি বলবে, হে আমার প্রতিপালক, এতগুলি বড় বড় আমলনামার কাছে এই ছোট্ট কাগজের ওজন আর কি হবে? আল্লাহ বলবেন, তোমার প্রতি অবিচার করা হবে না। অতঃপর আমল নামাগুলোকে দাড়ির এক পাল্লায় এবং ওই ছোট্ট কাগজটিকে অন্য পাল্লায় চড়ানো হবে। দেখা যাবে পাপের আমল নামাগুলোর ওজন হালকা এবং ছোট্ট সেই কাগজটির ওজন ভারী হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন হাদিসে নিয়মিত যিকর আজকারের কথা উল্লেখ আছে, যেগুলোর ওজন মিজানের পাল্লায় অনেক ভারী হবে। আমরা অনেক সময় সংখ্যায় বেশি আমল করার দিকে নজর দেই, কিন্তু আন্তরিকতার সাথে আমল করার ব্যাপারে উদাস থাকি।
অথচ মিজানের বর্ণনাগুলো শুনলে এ ব্যাপারে কোনো সন্দেহ থাকে না যে আমাদের দ্বীনে আন্তরিকতার উপর অনেক বেশি জোর দেয়া হয়েছে। আবু দাউদ গ্রন্থে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছুই নেই যা মিজানে সুন্দর চরিত্রের চেয়ে বেশি ভারী হবে। ভালো কাজ বলতেই আমরা চিন্তা করি নফল ইবাদতের কথা, কোরআন পড়া, সাদাকা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মনে করিয়ে দিলেন সুন্দর চরিত্রের গুরুত্ব কত বেশি। নিঃসন্দেহে আমরা সাধারণত ইবাদত বলতে যা বুঝি তা ইখলাসের সাথে করলে সেগুলো মিজানের পাল্লা ভারী করবে ইনশাআল্লাহ। কিন্তু এর পাশাপাশি আমরা যেন সুন্দর চরিত্র বজায় রাখার দিকেও নজর দিই। বিশেষ করে ইন্টারনেটের এই যুগে এমন অনেক কিছুই আমরা অনলাইনে দেখি যার সাথে আমরা একমত নই, যা আমাদের বিরক্ত করে, হয়তো রাগিয়েও দেয়। তখন হয়তো খুব সহজেই আমরা রাগের মাথায় একটা খারাপ কথা বলে ফেলি। অনলাইন ছাড়াও দৈনন্দিন জীবনে ঘরে বাইরে রাস্তাঘাটে দিন দিন মানুষের ধৈর্য কমে যাচ্ছে। একজন আরেকজনকে ওভারটেক করছে, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিচ্ছে, বাসের কন্ডাক্টর 3-4 বার ভাড়া চাচ্ছে, অফিসে পলিটিক্স চলছে, ঘরে ঝগড়া চলছে, আত্মীয় স্বজন একজন আরেকজনকে নিয়ে মন্তব্য করছে। এসব কিছুর মধ্যে সুন্দর আচরণ ধরে রাখাটা যেন এক ধরনের যুদ্ধ। তাই আমরা যেন মনে রাখি এই যুদ্ধে বিজয়ী হওয়ার পুরস্কার কিন্তু অনেক বড়। আমাদের মনে হতে পারে রাত জেগে তাহাজ্জুদ পড়া বা নফল রোজা রাখা বা বেশি বেশি সাদাকা করাকে উল্লেখ না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর আচরণকেই কেন এত গুরুত্ব দিলেন। এর একটি ব্যাখ্যা হচ্ছে, যে কষ্ট করে এত এত নফল ইবাদত করে কিন্তু তার আচরণ ভালো না, সে তার খারাপ আচরণের মাধ্যমে তার ভালো কাজগুলোকে কিয়ামতের দিবসে হারিয়ে ফেলবে। সে হয়তো কারো ব্যাপারে গীবত করলো, তখন যার ব্যাপারে গীবত করেছে সে তার তাহাজ্জুদের নেকি নিয়ে যাবে। আরেক ব্যক্তিকে সে গালমন্দ করলো, সে ব্যক্তি তার সাদাকার নেকি নিয়ে যাবে। অথচ যে ব্যক্তির আচরণ সুন্দর, তার ভালো কাজ অল্প হলেও কিয়ামতের দিবসে সেই ভালো কাজ তার কাছেই রয়ে যায় এবং সেই ভালো কাজের মাধ্যমে সে পার পেয়ে যায়। আল্লাহ আমাদেরকে অন্যের হক নষ্ট করা থেকে হেফাজত করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে বাবা মা সন্তান হারানোর পর সবর করে তার সেই সবর মিজানের পাল্লা ভারী করবে। যে ব্যক্তি কারো জানাজায় শরিক হলো তার জন্য উহুদ পাহাড় পরিমাণ নেকি মিজানের পাল্লায় যোগ করা হবে। যারা নিয়মিত কোরআন পড়েছে তাদের জন্য স্বয়ং কোরআন এসে শাফাআত করবে এবং কোরআন পাঠ করার সময় প্রতিটি উচ্চারিত অক্ষরের জন্য 10টি করে নেকি জমা হবে। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র সূরা ইখলাস তিলাওয়াত করি আমাদের পাল্লায় 400টিরও বেশি নেকি জমা হবে। সুবহানাল্লাহ। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন কোরআন পাঠ করা, একটি লাইন হলেও পাঠ করা, কিন্তু প্রতিদিন করা। অনেকে বলেন কোরআন তো শুধু পড়ে গেলেই হবে না, কোরআন তো আল্লাহ পাঠিয়েছেন বোঝার জন্যে। এই কথাটি 100% সত্য, কিন্তু অনেকে আবার কোরআন বোঝার দিকে জোর দিতে গিয়ে কোরআন তিলাওয়াতের মর্যাদা ছোট করে দেখতে চান এবং সেটা অবশ্যই একটি বড় ধরনের ভুল। কোরআনকে বোঝা সারা জীবনের একটি যাত্রা। এই অভিযান চলবে নিয়মিত কোরআন পাঠ করার পাশাপাশি। কোরআন তিলাওয়াত করার তাৎপর্য শুধু অক্ষরে 10টি করে নেকি নয়। আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন এই মহাবিশ্বের রব যা বলেছেন আমিও সেই একই কথা উচ্চারণ করছি। এটা কি শিহরিত হওয়ার মতো বিষয় না? উদাহরণস্বরূপ চিন্তা করুন, যখন কোনো এক বিখ্যাত খেলোয়াড় খেলায় বিজয়ী হয়ে তার জার্সিটা ছুঁড়ে মারল ভক্তদের দিকে। যে ভক্ত সেই জার্সিটা ধরতে পারে তার অবস্থা কেমন হয়? সে হয়তো কান্নায় ভেঙে পড়ে, সে হয়তো সেই জার্সিটি সারা জীবন তার রুমে টাঙিয়ে রাখবে। যে সে খেলাটা দেখে না, যে সে খেলাটা বোঝে না, সে ব্যক্তি হয়তো অবাক হবে, ভাববে আরেকজন মানুষের গেঞ্জি পেয়ে একজন মানুষ এত খুশি হচ্ছে কেন। কিন্তু যে সে খেলোয়াড়টাকে চেনে সেই জানে এই জার্সি শুধু এক টুকরো কাপড় নয়, তার কাছে এর মাহাত্ম্য অনেক অনেক বেশি। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যিনি এই আকাশমণ্ডলী, এই গ্রহ নক্ষত্র, এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আমি যা যা ভালোবাসি, যাকে যাকে ভালোবাসি সব কিছুই সৃষ্টি করেছেন, তিনি যে কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলেছেন
যে কথাগুলো মহান, যে কথাগুলো ত্রুটিহীন, যে কথাগুলো বিস্ময়কর, সেই কথাগুলো আমার মতো ক্ষুদ্র এক বান্দা তার অগণিত পাপে জর্জরিত জিহবা দিয়ে উচ্চারণ করতে পারছে, আমার কি উৎফুল্ল হওয়ার কথা না? যে আয়াত আমি উচ্চারণ করলাম তার মানে বোঝার আগেই আমি সেটা উচ্চারণ করার মর্যাদা পেয়েছি, সেই মর্যাদা পেয়ে কি আমার অন্তর কৃতজ্ঞতায় কেঁপে ওঠার কথা না? বাস্তবে কোরআন তিলাওয়াত করা, মুখস্থ করা, বোঝা এবং তার উপর আমল করা প্রত্যেকটি কাজই শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত এবং এর একটিকেও ছোট করে দেখার অবকাশ নেই। প্রত্যেকটি ভালো কাজই মিজানের পাল্লা ভারী করবে, হোক তা রোজা, জাকাত, হজ, নফল ইবাদত, যিকর আযকার ইত্যাদি। কোন ভালো কাজটি আমাদের জন্য কঠিন সেই দিবসে কল্যাণ বয়ে আনবে আমরা জানি না। যে হজ করে হয়তো দারুণ তৃপ্তি বোধ করছি, হয়তো সেই হজ আল্লাহ কবুলই করেননি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কারণ সেই হজ যে টাকা দিয়ে করেছিলাম সেই টাকায় ছিল ঘুষ আর সুদের অংশ। কিয়ামতের দিন মিজানে দেখা গেল সেই হজের কোনো ওজনই নেই। অন্যদিকে একদিন হয়তো আর্থিক সংকটে পড়া এক আত্মীয়, যিনি আত্মমর্যাদা বোধের কারণে মুখ ফুটে টাকা পয়সা চাইতে পারছিলেন না, তার চাহিদাটা অনুমান করে তাকে কিছু টাকা দিয়েছিলাম। সেই টাকা দিয়ে হয়তো তার সংকট কেটে গেল। কেটে যাওয়ার পর সে হয়তো আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে গেল। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে হয়তো সে তার সন্তানদের সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলল। তার একজন সন্তান কোরআনের শিক্ষক হয়ে গেল, কোরআন শেখালো হাজার হাজার মানুষকে। কিয়ামতের দিন মিজানে দেখা গেল হাজার খানেক টাকার বিপরীতে আসমান পরিমাণ ভালো কাজ লেখা হয়ে গেছে। আমরা যেন প্রত্যেকেই আন্তরিকতাপূর্ণ ছোট ছোট ভালো কাজ দিয়ে আমাদের জীবনকে সাজাতে পারি, আর যেসব ভুল হয়ে গেছে তার জন্য ক্ষমা চেয়ে পাপের পাল্লা হালকা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক।